শিক্ষার্থীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের প্রতিবাদ এবং নিরাপত্তার দাবি জানিয়ে বিভাগের সব রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে বরিশাল বাস মালিক সমিতি। এ বিষয়ে বিস্তারিত জানাতে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শিকদার জোবায়ের। আমরা যাচ্ছি তার কাছে। জোবায়ের, পটুয়াখালীতেও নিশ্চয়ই যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন, কি চিত্র দেখছেন? তানিয়া, পটুয়াখালীতে বাস ধর্মঘট শুরু হয়েছে সকাল থেকে। বাস মালিক সমিতির দাবি যে তাদেরকে বিভিন্ন সময় বাস ভাঙচুর সহ বিভিন্ন রকমের হামলা করা হয়। এই দাবিতে তারা তাদের সে দাবি আদায় এক পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট ডেকেছেন। তবে এই ধর্মঘটকে কেন্দ্র করে যাত্রী হয়রানি পৌঁছেছে চরমে। বরিশাল পটুয়াখালী সহ 15 রুটে এই মুহূর্তে বাস চলাচল একেবারেই বন্ধ রয়েছে। যাত্রীরা সকালবেলা থেকে আমরা দেখতে পাচ্ছি চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। চলাফেরা করতে পারছে না। বিশেষ করে পর্যটন নগরী কুয়াকাটা আসা পর্যটকরা পড়ছেন চরম হয়রানিতে। অনেকে আবার বিকল্প পন্থা অবলম্বন করার চেষ্টা করছেন, যেমন সিএনজি, মাহেন্দ্রা সহ বিভিন্ন যানবাহনে চলাচল করার চেষ্টা করছেন। সেগুলোও কিন্তু তাদেরকে চলাচল করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করছেন যাত্রীরা। আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি এখানে বাস মালিক সমিতি যারা রয়েছেন তারা তাদের দাবি আদায়ের চেষ্টা করছেন। তারা বলে বেড়াচ্ছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই ধর্মঘট চালিয়ে যাবে। আমরা জানি যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বাসে হাফ ভাড়া দেওয়াকে কেন্দ্র করে বাসের যে কন্ট্রাক্টর ছিল তার সাথে ঝগড়াকে কেন্দ্র করে সেটা নিয়ে কিন্তু আন্দোলন হয়েছিল। ছাত্ররা আন্দোলন করেছিল, সেই আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু এই বাস ধর্মঘট ডাকা হয়েছে। বিভিন্ন রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। 15টি রুট, অর্থাৎ কুয়াকাটা, পটুয়াখালী, ঝালকাঠি আশপাশের যেই ইয়াগুলো রয়েছে, উপজেলাগুলো রয়েছে, বিশেষ করে দশমিনা, গলাচিপা, এই সকল রুটের বাস চলাচল একেবারেই বন্ধ রয়েছে। যাত্রী হয়রানি পৌঁছেছে চরমে। যাত্রীদের দাবি যে দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান করা যাতে হয় এবং যাত্রীদের ভোগান্তি নিরসনে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য যাত্রীরা দাবি জানিয়েছেন। এতটুকু ছিল আমার কাছে বাস ধর্মঘট নিয়ে পটুয়াখালী থেকে এই মুহূর্তের সবশেষ। জোবায়ের, আপনাকে ধন্যবাদ।